হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? চলে আসছি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে। ভাবছি এখন নিয়মিত ভিডিও পোস্ট করব। তো জানুয়ারি মাসটা কার কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে আমার জানুয়ারি মাসের প্যারার গল্প কিছুটা হইলেও আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি। সো একটু বিরক্ত হইলে স্কিপ করবেন, আর যদি আপনাদের শুনতে ইচ্ছা করে তাহলে শুনবেন। হ্যাঁ, দেখেন, আমরা মানুষ, তাই না? আমাদের জীবনে আসলে সব সময় কি ভালো সময় যায়? যায় না, তাই না? তো আসলে আমার জানুয়ারি মাসটা খুব খারাপ। আমি শুধু জানুয়ারি বলবো না, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি পুরাটা আমার লাইফে খুব একটা কঠিন সময় পার করলাম। এই সময়টা পার করতে পেরে আমি মনে করি আমি আমার জীবনের অনেক কিছু শিখে ফেলছি। এই বয়সে এসে যেটা আমার শেখার দরকার ছিল না, সেটাও শিখে ফেলছি। তো আমরা বলি না যে আমরা খুব ভালো বন্ধু, আমরা খুব ভালো সোলমেট, আমরা বলি যে হচ্ছে আমরা একে অপরের বিপদে আপদে থাকবো, এইরকম কমিটমেন্ট প্রত্যেকটা সম্পর্কেই থাকে। এই যে দেখেন, বসন্তের কোকিল চলে গেল। হ্যাঁ, এই তো মানুষের জীবনে না এরকম বসন্তের কোকিল আপনার জীবনে আসবে জাস্ট গল্প শোনানোর জন্য, একটা সম্পর্ক তৈরি করার জন্য। কিন্তু আপনাকে আপনাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকবে না যখন না আপনি বিপদে পড়বেন। তো বিপদে পড়লেই শুধুমাত্র বোঝা যায় যে আসলে কোন মানুষটা আমাদের আপন, কোন মানুষটা আমাদের পর। আমি এই 1.5 মাসে বুঝতে পারছি যে আমার সারাউন্ডিংয়ে আসলে কে আমার আপন, কে আমার পর। তো লাইফে না খারাপ সময় আসার খুব খুব দরকার আছে। এই খারাপ সময়গুলাই কিন্তু আপনাকে আইডেন্টি করে দিবে যে আসলে আপনি কার সঙ্গে লাইফে চলবেন আর কার সঙ্গে চলবেন না। পৃথিবীটা ভাই, বিশ্বাস করেন, সেলফিশ। পৃথিবীটা পুরাই সেলফিশ দিয়ে ভর্তি। কেন বললাম এটা আসলে এক্সপ্লেইন নাই করি, তবে আমি খুবই ব্লেসড আমার ফ্যামিলির জন্য যে আমি যত বিপদেই পড়ি না কেন আমার বাবা আমার সব সময় সঙ্গেই আছে। জানেন, ভালো বাবা পাওয়া বা ভালো পরিবার পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। তো আসলে আমি এই দিক থেকে ব্লেসড, কারণ অনেকের কপালে তো ভালো পরিবার ভালো বাবাও জোটে না। আলহামদুলিল্লাহ, সব মিলে আমি আমি আমার পরিবারের কাছে চিরকৃতজ্ঞ। জীবনে আরেকটু সাকসেস হয়ে নেই, তারপরে আমি আমার বাবাকে নিয়ে একটা বিশাল লম্বা ভিডিও করব ইনশাল্লাহ।